আরজিকর কাণ্ডে অভিযুক্ত যে সঞ্জয় রায় তার ভাগ্নির দেহ উদ্ধার হলো। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের ভাগ্নির দেহ উদ্ধার। আলমারি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এই কিশোরীর দেহ। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রবিবার আলিপুরে ঘটে এই ঘটনা। হ্যালো হ্যালো হ্যাঁ দেখো 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 ছবি দেখো দেখো আমরাও আমাদের মেয়ে সন্তান যে বকাঝকা করি পড়াশোনা বা, কিন্তু এর যে পরিণতি এইরকম, এবার সেটা তো ওরাই বাবা মাই বলতেও পারবে না। এরকম তো কিছু আমরা জানি না। আশেপাশের লোকেরা বলছে আগের দিন বকাঝকা করেছে বা মেরেছে মেয়েটাকে, এইসব। আমার নাম সন্দীপ সরকার। হ্যালো হ্যালো হ্যাঁ দেখো 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 ছবি দেখো দেখো সঞ্জয় রায়ের ভাগ্নির দেহ উদ্ধার এবং পরিবারের দিকেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে। বকাঝকা করা হতো এই ভাগ্নিকে এবং তার জেরে আত্মহত্যা অথবা খুন হয়ে থাকতে পারে। পুলিশ পৌঁছয়ে দেহ উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের ভাগ্নির দেহ উদ্ধার হয়। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি অভিরূপা শাহ আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, মূলত ক্ষোভ কাদের বিরুদ্ধে, ঠিক কি কারণের জন্য সঞ্জয় রায়ের এই ভাগ্নের মৃত্যু হলো এবং মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিক তদন্তে পুলিশ কিছু জানতে পেরেছে? অভিরূপা, দেখো, যেটা মূলত বলা হচ্ছে যে ওই তদন্তে এমনটাই অনুমান করা হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা যেটা অভিযোগ করছেন যে ওই কিশোরীর সঙ্গে তার মা এবং বাবার দীর্ঘদিনের খারাপ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, সঞ্জয় রায় অর্থাৎ কাণ্ডের দিদি, তার সঙ্গে তার ওই কিশোরীর বাবা বিয়ে করেন এবং তাদেরই প্রথম সন্তান ওই কিশোরী। পরবর্তীকালে সঞ্জয় রায়ের বড় দিদি তিনি নিজে আত্মঘাতী হয়েছিলেন বছর আগে। পর সঞ্জয় রায়ের আরো এক ছোট বোন যাকে বিয়ে করেন, যার নাম পূজা রায়, অর্থাৎ এই কিশোরীর বাবা তার ছোট বোন পূজা রায়কে বিয়ে করে এবং তারপর থেকেই পাড়া প্রতিবেশীদের যেটা অভিযোগ যে রীতিমতো বাচ্চাদের ওপরে নির্মম অত্যাচার করা হতো। পাড়া প্রতিবেশীরা রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করবো। ম্যাডাম, একটু কথা বলছি, একটু ঘুরে যান, একটু কথা বলছি। আপনাদের দাঁড়িয়ে যেটা আপনাদের যে এই বাচ্চাটির সঙ্গে তার বাবা মার সেই অর্থে সুসম্পর্ক ছিল না, কি জানতেন প্রতিবেশী হিসেবে? কি কিছুই জানতাম, আমরা পরে শুনছি যে মারধর করে নাকি, এটাই। এটা আমরা তো এদিকে থাকি, ওইদিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তারা যথেষ্ট ক্ষিপ্ত। বলছেন যে প্রথম থেকেই টর্চার করা হতো এবং একবার ছবিটা দেখাতে বলবো। গোটা এলাকা সেটা একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো। একটু কথা বলছি দিদি, একটু কথা বলছি। আপনারা এখানে কিসের সই সংগ্রহ করছেন? এক মিনিট একটু বলতে আমি বলবো। এই সইটা হচ্ছে আমাদের রবিবার দিন আমাদের পাড়াতে একটা বাচ্চা আচমকা আমরা খবর পেয়েছি যে মারা গেছে। তো প্রথমে আমরা কেউ আসতে পারিনি, কারণ দুঃখজনক ব্যাপার সেটা। কিন্তু আমরা কালকে যেহেতু সোমবার কালী পুজো ছিল, তার জন্য আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম। তারপরে আমরা কেউ থাকতে পারছি না যে বাচ্চাটার কী করে রহস্য মৃত্যু হলো। আস্তে আস্তে খবরে কভারেজ করছিল কিছু মিডিয়া, সেখান থেকে এসে আমরা জানতে পারছি যে বাচ্চাটাকে স্বাভাবিক মৃত্যু নয়, সেটা অস্বাভাবিক মৃত্যু। বাবা মায়ের সঙ্গে কি সমস্যা ছিল? বাবা মায়ের সাথে যেহেতু আসলে আমাদের ক্লাব একটা, কিন্তু আমরা যেহেতু এদিকে থাকি, তো আমরা ওইদিকে বাচ্চার বাড়ি হচ্ছে ওদিকটা একদম শেষ প্রান্তে। আমরা সেই মতো সঠিক খবর জানি না বাবা মায়ের সাথে কী সম্পর্ক, কিন্তু বাবা মা ছিলেন এবং এখন জানতে পারছি যে বাবা মাই তাকে ধরে মারতো, বকতো। এই একটু কথা বলছি দিদি, একটু কথা বলছি। আজকে যে ঘটনাটা ঘটলো, মানে ওর মা আপনারা বললেন যে প্রশ্নগুলো করছিলেন,
কারণ কি, মানে বাচ্চাটির মায়ের এখানে আমাদের আর সমস্যাটা ওটা ওর নিজের মা নয়। প্রথম কথা ওর মাসিকে যখন বিয়ে করেছিল, প্রথম যখন যাকে বিয়ে করেছিল তার বাচ্চাটা, হ্যাঁ তার বাচ্চা। এবার ওই মানে বাচ্চাটার মাসি ওর বাড়িতে এখানে এসে থাকতো, মানে দিদির ঘরে এসে দেখতো ওর বাবা আর ওর মাসি উল্টাপাল্টা কাজ করতো, সেটা ওর মা দেখে নিয়েছে। নিয়ে ওর মা বাচ্চাটার মা গলায় দড়ি দিল। এটা হচ্ছে সঞ্জয়ের দিদি বোন, সঞ্জয়ের মেজো বোন। এইবার ও গলায় দড়ি দিয়ে মারা গেল, এই ছোট বোনটা ওকে বিয়ে করলো। এবার বাচ্চাটাকে চাইছে তো বাচ্চাটাকে মেরে দিই। লোককে দেখাচ্ছে ভালোবাসে, কিন্তু রাত্রিরে রাত 1টা নেই 2টা নেই পর্যন্ত ওকে অত্যাচার করতো। আমার বাড়ির সামনে দিয়ে বাচ্চাটাকে নিয়ে যেত স্কুলে পড়াতে, টানে এমনভাবে হিজড়ে নিয়ে যেত, টানতে নিয়ে যেত, মনে হচ্ছে ওকে ফেলে দেবে। এটা হচ্ছে। আমরা তারপর শুনলাম যে, আমরা ওই দিকটা থাকি ওর দিকটা, শুনলাম যে বাচ্চাটা গলায় দড়ি দিয়েছে। একটা 11 বছরের বাচ্চা কী করে গলায় দড়ি দেয়? তারপর শোনা গেল আলমারির ভেতরে বডিটা ছিল। কী করে এবং একটা জানুন, একটা বলুন আলমারির ভেতরে বডিটা কী করে গেল? গলায় দড়ি দিয়েছে, কোথায় দিয়েছে? তারপরে এটাও আমাদের কাছে খবর আছে, ওকে মেরে দিয়ে চলে গেছে ভবানীপুর যোগুবাজার থেকে। এখানে একজনকে ফোন করছে, পাড়ায় কিছু গন্ডগোল হচ্ছে, তাই কথাটা বলার মানে কি? তারপর এসে হাজব্যান্ডটা ওখানে রয়ে গেল, ওয়াইফ এখানে এলো, এসে কি করলো, দরজা টকটক করে বাচ্চাটাকে বার করলো, করে কোলে নিয়ে তখন কাজ। যেগুলো নাটক কি না, মানে গত পরশুদিন রাত্রেবেলা এই পূজা রায় ছিলেন, বাচ্চাটি একাই বাড়িতে ছিলেন না, ওকে মেরে দিয়ে তারপর বেরিয়ে গেছে, মেরে দিয়ে বাইরে গেছে। তারপর ঘন্টাখানিকের পরে এসছে, তারপর এই ঘটনা। এবার আমরা 2 দিন ধরে ওয়েট করছি, পুলিশ কিছু একটা ব্যবস্থা করবে, কিছু তো করেইনি। কালকে দেখছি বাচ্চাটাকে যখন বডি এনেছে, মা বাবা স্টিল কাঁদছে না, হয়তো ওরা কাঁদতে জানে না, সেটাও হতে পারে। যখন বডিটা নিয়ে যাচ্ছে উনি নাটক করে দেখছে বাচ্চাটাকে, কিচ্ছু না। আমরা তাও দেখছি দেখি প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কিনা, পুলিশ কোনো এসে কিছু প্রোটেকশন নেই, কিচ্ছু করছে না। এবার আমরা পারছি না, খেতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না, বসতে পারছি না। আমরা তো সন্তানের মা, বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, আমরা থাকতে পারছি না। তখন বাধ্য হয়ে আজকে আমরা ওকে বার করেছি। আজকে আপনাদের দাবি ছিল, মূলত আমাদের দাবি ছিল এখানে থাকবে না, ওদের আমরা বিচার চাই বাচ্চাটার। মানে মৃত্যুর আসল কারণ কি সেটা যেন পুলিশ নিরপেক্ষ, সেটা আমরা জানতে চাইছি, বাচ্চারা কী কারণে মরলো, এবং একজন যে মারা গেছে সেটা ওদের টর্চারে মারা গেছে, সেটা কোনো বিচার হলো না। এই বাচ্চাটার আমরা বিচার চাই, এবং ওরা এখানে থাকতে পারবে না। আমাদের পাড়া আমি নষ্ট হতে দেবো না। আমাদের পাড়া ভীষণ ভালো, সবাই খুব কোঅপারেট, সব একসাথে পুজো সব অংশগ্রহণ করে। এইদের জন্য আমাদের পাড়ার বদনাম হচ্ছে, সেটা কিন্তু আমরা হতে দেবো না। ওকে ছেড়ে দিলেও আমরা কিন্তু ওখানে পাড়ায় ঢুকতে দেবো না, মেরে তাড়াবো। পুলিশ আজকে ওদের দুজনকে 3 দিন পর পুলিশ এসছে, 3 দিন পর আজকে এসে পুলিশ ওদের কার মধ্যে ভ্যানে করে তুলে নিয়ে গিয়ে বাঁচিয়ে দিল। এতদিন কোথায় ছিল পুলিশ? 3 দিন পুলিশ কোথায় ছিল? বলছেন যে মাঝে মধ্যেই বাড়িতে বাচ্চাটির সঙ্গে খারাপ রাত্রি 12টার সময় উঠিয়ে নিয়ে মেরে বলে পড়তে বস। রাত্রি 12টার সময় কোনো বাচ্চাকে পড়তে বসানো হয়? তো রোববার দিন ওর মা এবং বাবা, আপনারা বলছেন কেউ বাড়িতে ছিল না, বাচ্চাটি আলমারি চলে গেছে। কি অবস্থায় আপনারা কেউ দেখেছিলেন? আরও যারা ছিল তাকে যখন নামিয়েছে পুরো ঠান্ডা, মানে ঘন্টা 2-3 আগে মারা গেলে যেমন ঠান্ডা হয়ে যায় সেরকম, ওকে মেরে দিয়ে ওরা বাইরে গেছে। ভয়াবহ অভিযোগ অভিরূপা, আমরা যেটা শুনতে পাচ্ছিলাম, এলাকার মানুষের অভিযোগ করছেন পুলিশ কেন এক্ষেত্রে সক্রিয় নয়, সেই বিষয়েও প্রশ্ন উঠছে। ধন্যবাদ অভিরূপা।